গরম পড়তেই মে মাসের প্রথম ব্যাংক হলিডেতে বেরিয়ে পড়লাম ইংল্যান্ডের একটা ছোট্ট শহর ওয়েস্ট কার্বির উদ্দেশ্যে। শনিবার সকালে ব্যাগ গুছিয়ে রওনা দিয়েছি আর ট্রেনে বসেই ব্রেকফাস্ট সেরে নেব। শ্রেয়সী দি আজকে মশালা ম্যাগি বানিয়ে নিয়ে এসছে ব্রেকফাস্টে। সো হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ অফ বিলেতে বিরাজ। মে মাসের প্রথম লম্বা ছুটি, তাই শহর ছেড়ে বহু দূরে পালিয়ে এসেছি। আর তোমাদেরও যদি ভার্চুয়াল ব্রেকের দরকার হয় তাহলে অবশ্যই ব্লগটা পুরো দেখো। অনেক সুন্দর সুন্দর জায়গা এক্সপ্লোর করবো আজ। ম্যানচেস্টার থেকে 1.5 ঘন্টার মধ্যে লিভারপুল পৌঁছে গেলাম। আর লিভারপুলে আমরা পৌঁছে আরেকটা ট্রেন ধরে যাব ওয়েস্ট কার্বিতে। এখন আছি লিভারপুলের আন্ডারগ্রাউন্ড টানেল স্টেশনে। এখান থেকে মার্সি রেল ধরে চলে যাব ওয়েস্ট কার্বিতে। নদীর নিচ থেকে টানেলের ভেতর থেকে এক শহরে থেকে আরেক শহরে পৌঁছে দেবে এই ট্রেনটি। মার্সি রেলের জানলা থেকে দেখছি আলো আর অন্ধকারের খেলা। লিভারপুলের কোলাহল থেকে একেবারে পৌঁছে যাব সমুদ্রের কাছে। লিভারপুলের এই টানেলটা পেরোলেই শুরু হবে বিরেল পেনিনসুলা। একদিকে রিভার মার্সি আর আরেক দিকে রিভার ডি, মানে 3 দিকে জলে ঘেরা একটা ছোট্ট জমি, আর মাঝখানে শান্ত সবুজ সমুদ্রে ঘেরা একটা ছোট্ট পেনিনসুলা, মানে 3 দিকে জলে ঘেরা একটা জমি। স্টেশন থেকে মাত্র 5 মিনিটের হাঁটা পথেই পৌঁছে গেলাম আমাদের বিএনবির কাছে। স্টেশনের খুব কাছে হওয়ায় আমাদের বেশ সুবিধাই হয়েছিল, আর বিএনবিটাও ছিল খুব সুন্দর একটা লোকেশানে। আর এখানে বাড়ি ঘরগুলোও বেশ সুন্দর। দরজা খুলতেই এখানে স্টেয়ার্স, আর তারপরে ওপরেই রয়েছে সব বেডরুম, লিভিং রুম আর কিচেন। বিএনবিটা ছিল খুবই সুন্দর দেখতে, খুব কোজি, আর এত সুন্দর কনস্ট্রাকশনটা খুব ভাল লাগছিল। প্রথমেই কিচেনে গেলাম, আর কিচেনটাও ছিল বেশ স্পেশিয়াস, আর এত সুন্দর আলো আসছিল, খুব সুন্দরভাবে সাজানো গোছানো আর ওয়েল মেনটেন্ড। আর এর পাশেই ছিল লিভিং রুম। লিভিং রুমে ডাইনিং টেবিল আর তার সাথে সাথে সোফা, টিভি সমস্ত কিছু ছিল। আর এই ঘরটাও ছিল খুব কোজি, সুন্দর সাজানো। বসার ঘরটা, হ্যাঁ, উফ, এখানে আমি অনেক ছবি তুলবো সত্যি। এটা স্টোর রুম। এটা কি দেখি, এটা একটা ঘর। ও মা, কি সুন্দর ঘরটা। ও মা, ওয়াশরুমটাও কি প্রিটি। তো আমাদের এয়ারবিএনবির হোম ট্যুরটা দিয়ে দিলাম। তো খুব সুন্দর বিএনবিটা ছিল, খুব সুন্দর সাজানো গোছানো, অরিজিনাল প্ল্যান্ট সুন্দরভাবে রাখা। তো আমরা সমস্ত লাগেজ রেখে আবার ঘুরতে বেরিয়ে পড়লাম। ঘরের থেকে মাত্র 10 মিনিটের ডিস্টেন্সেই সমুদ্র সৈকত। আর এখানে খুব বেশি ট্যুরিস্ট আসে না, তাই রাস্তাঘাটও বেশ ফাঁকা, আর লোকালিটিটাও বেশ সুন্দর। ফাইনালি পৌঁছে গেলাম ওয়েস্ট কার্বি সি সাইডে। এটা হলো আইরিশ সি। এখানে সমুদ্রটা অতটা উত্তাল নয়, খুবই শান্ত, আর ভাটার সময় জল একদম কমে আসে, আর সামনে সোনালি বালির বিচ। আর দূরে যে পাহাড় দেখা যাচ্ছে সেটা কিন্তু আরেকটা দেশ ওয়েলসের সীমানা। হালকা মেঘ জমে আছে আকাশের কোণে, কিন্তু আজ ওয়েদারটা ভালোই আছে মোটামুটি। তো বেরিয়েই আমরা প্রথমে আইসক্রিম খেয়ে নিলাম, আর তারপরে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম মেরিন লেকের কাছে। সমুদ্রের গা ঘেঁষে 1 মাইল লম্বা একটা লেক, যেটা মানুষই তৈরি করেছে, তবে দেখলে মনে হয় একেবারে ন্যাচারাল। এক পাশে সমুদ্র আর আরেক পাশে লেক। অপূর্ব সুন্দর এই জায়গাটা। এখানেই পালতোলা নৌকা চলে, কায়াক চলে, আর তার সাথে অনেক হাঁসেরা একসাথে সাঁতার কাটে। এরকম অদ্ভুত জায়গা আমি আগে কোনোদিন দেখিনি। সমুদ্রের পাড় ধরে হাঁটছি, আবার লেকের পাড় ধরেও হাঁটছি, মাঝখানে এত সুন্দর জায়গা। আর সামনে আকাশটা এত সুন্দরভাবে মিশে গেছে, অপূর্ব সুন্দর লাগছিল দেখতে। আর মজার ব্যাপার কি জানো, যখন জোয়ারের জল আসে তখন জোয়ারের জল অনেক উঁচুতে চলে গেলেও লেকের জল কিন্তু একই রকম ভাবে থাকে। সি ওয়াল দিয়ে জলটাকে আটকে রাখা আছে। আর আমরাও এই রাস্তাটা ধরে 1 মাইল প্রায় হেঁটে গেছিলাম, যেখানে রাস্তাটা শেষ হয় ঠিক সেই অবধি।
লেকটা আর্টিফিশিয়াল হলেও দারুণ সুন্দর দেখতে। আর এখানে দাঁড়িয়ে মনটা একদম শান্ত হয়ে গেল। খুব সুন্দর লাগছিল জায়গাটা ঘুরতে। এরপর আমরা চলে গেলাম বিরালের সবচেয়ে আকর্ষণীয় একটা আইল্যান্ড দেখতে, যেটা জোয়ারের সময় একদম জলে ডুবে যায়, আর যখন ভাটা হয় তখনই সেই আইল্যান্ডে হেঁটে হেঁটে চলে যাওয়া যায়। তো সবসময় জোয়ার ভাটার টাইম দেখেই সেখানে যেতে হয়। তো এখানে অলরেডি ইনফর্ম করে দিয়েছে কখন ভাটা এবং জোয়ার হবে। তো এখন জোয়ার চলছিল, তাই আমরা লাঞ্চ সেরে নিলাম, আর তারপরে আমরা যাব সেই আইল্যান্ড ভিজিট করতে। তো এর সামনেই ছিল একটা মরিসন, আর সেখানেই এত সুন্দর লাঞ্চ পাওয়া যাচ্ছিল। চিকেন টিক্কা মশলা, নান আর রাইস দিয়ে আমরা দুপুরের পেট পুজো সেরে বেরিয়ে পড়লাম আইল্যান্ড ভিজিট করতে। জোয়ার ভাটার হিসেব করে বালি পাথর পেরিয়ে পৌঁছে গিয়েছিলাম হিলব্রি আইল্যান্ডে। 2 মাইল হাঁটা পথ, আর হেঁটে আবার ফিরতেও হবে জোয়ার আসার আগে। কেমন ছিল সেই হাঁটা, আর আইল্যান্ডে কি কি দেখলাম সেটা দেখতে অবশ্যই চোখ রাখবে বিলেতে বিরাজের পেজে। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আর অনেক আনন্দে থাকবেন। Stay tuned and thanks for watching. Bye bye.